আসসালামু আলাইকুম। কালোজাম মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম। ঘরে বসে পারফেক্টভাবে কালোজাম মিষ্টি কিভাবে তৈরি করবেন সেটাই আজকে করে দেখাবো একেবারে সহজ উপায়ে। তার জন্য প্রথমেই লাগছে ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধ। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি 1 চামচ আটা। এখানে আপনারা ময়দা দিবেন, ময়দা নেই এজন্যই আমি আটাটাই দিয়ে দিলাম, কিন্তু ময়দাটা দিলে কিন্তু মিষ্টিটা ভালো হয় দেখতে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, 1 চামচের থেকে একটু কম বেকিং সোডা। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এটা মুঠের ভিতরে ধরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে এটা মেখে নেওয়া হয়নি। আরও ভালো করে এটাকে মেখে নিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। দেখুন এবার এটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এরকম হলে বুঝবেন যে এটা রেডি, মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে দিব। আমি এখানে দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। একটু একটু করে দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা এভাবে তৈরি করে নিতে হবে। প্রথমে কিন্তু ডোটা তৈরি করার পর আঠালো হয়ে যাবে, এতে ভয়ের কিছু নেই। দেখুন কীরকম আঠালো হয়েছে, আমার হাতে লেগে আছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। যেহেতু কালোজাম মিষ্টি তৈরি করব এজন্য আমি এখানে 1 টিস্পুনের একটু কম ফুড কালার দিয়ে দিলাম। এখন ফুড কালারের সাথে ডোটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এটা মিষ্টি বানানোর জন্য একেবারেই উপযোগী। এখন আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে হাতে আমি একটুখানি ঘি লাগিয়ে নিব যাতে মিষ্টিটা হাতে না লেগে যায় বানানোর সময়। এখন আমি মিষ্টিটা বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিটা বানিয়ে নেবেন, তবে এটা কিন্তু ভাজার সময় ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমি এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে 9টা মিষ্টি হয়েছে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে। আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা ছোট বড় যেরকম ইচ্ছা সেভাবে তৈরি করে নিতে পারেন। আগে থেকেই ফ্রাই প্যানে তেল দিয়ে রাখছিলাম একদম লো হিটে। তেলটা কিন্তু গরম হওয়া যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিটা আমি দিয়েছি, তেলটা কীরকম গরম হয়েছে বুঝতেই পারছেন। খুব লো আছে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে 5 থেকে 7 মিনিট। তারপর মিষ্টিগুলো এভাবে দিব। সবগুলো মিষ্টি দেয়া হলে আমি আস্তে আস্তে এটাকে ঝাঁকিয়ে দিব। এইভাবে মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন কতটা পারফেক্ট হয়, আর খেতে কিন্তু দারুণ টেস্টি। বুঝতেই পারবেন না যে আপনার ঘরে বানানো মিষ্টি। আমি এভাবে মিষ্টিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তবে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ফুলতে শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তেই ফুলে যাচ্ছে মিষ্টিটা। আপনারা চাইলে কিন্তু এরকম কালার করেও মিষ্টিটাকে ভেজে নিয়ে নামিয়ে নিতে পারেন, তবে আমি এটাকে একটু কড়া করে ভেজে নিব কালো টাইপের। এরকম ভেজে নেমে নিলেও কিন্তু দেখতে সুন্দর দেখা যায়। আমি আর একটু ভেজে নিব। দেখুন মিষ্টিগুলো ফুলে কত সুন্দর হয়েছে, দোকানের মতোই পারফেক্ট। আমি মিষ্টিগুলোকে এইভাবে ভেজে নিলাম। মিষ্টিগুলো ভেজে নেওয়া শেষ, উঠিয়ে নিচ্ছি। এবার শিরার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি, আর একই মেজারমেন্টের কাপের 1 কাপ চিনি। মানে যে কাপ দিয়ে আপনি 1.5 কাপ পানি দিবেন ওই কাপ দিয়েই 1 কাপ চিনি দিবেন, তাহলেই শিরার জন্য পারফেক্ট। দিয়ে দিচ্ছি 2টো এলাচি সুঘ্রাণের জন্য। এবার নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। একটুখানি জাল করে নিলেই শিরাটা রেডি। তারপর আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো এমন পর্যায়ে দিতে হবে যতক্ষণ মিষ্টি আপনার হাতে আপনি ধরে রাখতে পারবেন এমন অবস্থায় মিষ্টিগুলো দিবেন। একেবারে গরম মিষ্টি শিরার ভিতরে দিবেন না। তারপর আমি একটু শিরা ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মিষ্টিগুলো হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে এবং পারফেক্ট হয়েছে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।